বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এইভাবে স্ট্যাট ফাউন্ডেশনের মাধ্যমে ফাউন্ডেশন ডিজাইন করা যায় আর কি। তো এটা খুবই সহজ এবং খুবই টাইম সেভিং একটা প্রসেস। তো আমি সেটা দেখাবো। প্রথমে আমি স্ট্যাট প্রোটা ওপেন করে নিব। স্ট্যাট প্রোতে আমাদের যে অ্যানালাইসিস করা মডেলটা আছে সেটা আমি ওপেন করব। তো অ্যানালাইসিসটা আমি গত ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। তো আজকে আমি অ্যানালাইসিস এখানে দেখাবো না, আমি সরাসরি চলে যাব ফাউন্ডেশন ডিজাইনে। তো এখানে আমাদের স্ট্যাট প্রো থেকে মূলত আমরা স্ট্যাট ফাউন্ডেশন অ্যাডভান্সে আমরা চলে যাব আর কি। তাহলে আমাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর এটা মূলত আমি আজকে টিউটোরিয়ালে জাস্ট একটা ফুটিংয়ে ডিজাইন করে দেখাবো। পরের নেক্সট আরেকটা টিউটোরিয়াল বানাবো, সেটাতে আমি পুরো বিল্ডিংয়ের সবগুলা ফাউন্ডেশন মানে সবগুলা ফুটিংয়ের আমি ডিজাইন করে দেখাবো জাস্ট স্ট্যাট ফাউন্ডেশনের অ্যাডভান্সের মাধ্যমে। তো যাই হোক, তাহলে এখানে আমাদের এই যে মডেলটা চলে আসছে, এটা আমাদের অ্যানালাইসিস করা হয়ে গেছে, অ্যানালাইসিস ডিজাইন করা হয়ে গেছে এটার। তো আমরা এখন স্ট্যাট প্রোর মাধ্যমে আমরা এটার ফাউন্ডেশন ডিজাইন করবো আর কি। ফ্রেম ডিজাইন করেছিলাম আমরা স্ট্যাট প্রোর মাধ্যমে, আর স্ট্যাট ফাউন্ডেশন অ্যাডভান্সের মাধ্যমে আমরা এটার ফাউন্ডেশন ডিজাইন করবো এখন। তো আমরা চলে যাবো হলো এখানে এই যে এলিভেশন ভিউতে আমি জাস্ট ফাউন্ডেশনের যে নোটগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিব। সিলেক্টে যাবো, নোট কার্সর এখান থেকে জাস্ট যেভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, ভিউ 3D ভিউ, এরপর শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিবে এখানে শুধুমাত্র। এই যে আমাদের এখানে নোট কার্সরগুলো চলে আসছে নোটগুলা। তো এরপর আমরা যাবো টপ ভিউতে, টপ ভিউ এই যে এখানে। তো আমরা চাইলে এখান থেকে এই যে পোস্ট প্রসেসিং মোডে গিয়ে আমরা এখানে সাপোর্ট রিঅ্যাকশনগুলো দেখতে পারি। তো আমি যদি দেখি তাহলে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বিষয়টা ভালো হবে। তো এখানে রেজাল্ট ভিউ অপশন আছে অটোমেটিক, আমরা দেখবো হলো এক্সিয়াল ফোর্স। হ্যাঁ, তো এক্সিয়াল ফোর্সটা আমরা দেখবো, আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। ওকে, তো এখানে আমাদের ইয়েটা আসে নাই, ভ্যালুটা আসে নাই। আমরা যদি অ্যানোটেটে গিয়ে আমরা যদি রেজাল্ট ভিউতে গিয়ে আমরা যদি এখানে রিয়েকশনে গিয়ে আমরা যদি জাস্ট জেড দিয়ে দিই, গ্লোবাল জেড শো লাইন, মানে আমাদের জেড অ্যাক্সিসের দিকে তো আমাদের রিয়েকশনটা পাবো আমরা। জেড অ্যাক্সিসটা হলো আমাদের উপরের দিকে আর কি। তো সেটাই আর কি সাপোর্ট রিয়েকশন। তো আমরা অ্যানোটেট দিলে এই যে এখানে আমাদের চলে এসেছে, আমাদের লাইভ লোডের মানটা চলে এসেছে। তো এখানে আমাদের এটা 3 স্টার বিল্ডিং, লাইভ লোডের মানগুলো খুবই কম এখানে আসছে। কর্নার কলামগুলোতে দেখতে খুবই কম, আর মিডলগুলোতে একটু বেশি আসছে, যেটা আমাদের নিয়ম আর কি। মানে যেরকম আসার কথা সেটাই আসছে এখানে। তো এই যে এখানে আমি ডেড লোড বের করলাম, লাইভ লোড এখন বের করলাম এখানে, যে লাইভ লোড আর ডেড লোড। তো আমি মূলত এটাকে ডেড লোড এবং লাইভ লোড এই দুইটার জন্য ডিজাইন করবো এগুলাকে ফুটিংগুলোকে। তো আমি এখান থেকে সবগুলা ফুটিং ডিজাইন করবো না, জাস্ট আমি একটা ফুটিং ডিজাইন করবো। আমি এখানে চলে যাবো ফাউন্ডেশন ডিজাইনে। ফাউন্ডেশন ডিজাইনে গিয়ে আমি এখানে বাইরে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে নোটগুলো সব ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে আমি যে ফুটিংটা বা যে ফাউন্ডেশনটা আমি ডিজাইন করতে চাই, আমি শুধুমাত্র সেটা সিলেক্ট করবো নোট কার্সের মাধ্যমে। যে আমি এটা সিলেক্ট করলাম, এটার আমি এই ফুটিংটা আমি ডিজাইন করব। তো তাহলে আমি এখান থেকে এই যে এখানে লোড আমাদের সিলেক্টেড সাপোর্ট থাকবে, এখানে এটা ফাউন্ডেশন ডিজাইনের টাইপের মধ্যে সিলেক্টেড সাপোর্ট রাখতে হবে। আর এরপর আমরা এখানে এই যে ইনক্লুড ফ্রম ডিজাইন, আমরা আমাদের এখানে যে লোডগুলো আছে, লোড কম্বিনেশনগুলো আছে সবগুলো এখানে আছে। তো আমরা এখানে ইনক্লুড অল দিয়ে দিব। যদিও আমরা সবগুলোর জন্য ডিজাইন করবো না, সেটা আমরা পরবর্তীতে গিয়ে আমরা এটা ইয়ে করবো আর কি, ওই স্টার ফাউন্ডেশনে গিয়ে আমরা এটা চেঞ্জ করবো পরে। তো তাহলে আমরা এখানে সবগুলো লোড ইনক্লুড করে ফেলার পর আমরা চলে যাবো স্টার ফাউন্ডেশন অ্যাডভান্সে, এখানে ক্লিক করবো আমরা। যে এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের স্টার ফাউন্ডেশনটা ওপেন হয়ে যাবে। এখন ওপেন হচ্ছে, একটু সময় নেবে এটা ওপেন হইতে। এটা আসলে খুবই চমৎকার, খুবই জোস একটা সফটওয়্যার। এটাতে একদম সবকিছু রেইনফোর্সমেন্ট, থিকনেস, সাইজ, তারপর হলো ডিজাইন ক্যালকুলেশন, ওয়ান ওয়ে শেয়ার, টু ওয়ে শেয়ার, পাঞ্চিং শেয়ার, এগুলো সব কিছু এগুলো এখানে ডিটেলস বলে দেয় এবং ডিজাইন ক্যালকুলেশনটা দিয়ে দেয় তারা। তো যে এখানে এরকম একটা উইন্ডো আছে লাইসেন্স কনফিগারেশন, এখানে আপনারা ওকে দিবেন, স্টেট ফাউন্ডেশন অ্যাডভান্স রেখে ওকে দিবেন। ওকে, এটা ওপেন হবে, একটু সময় নেবে। আচ্ছা, ওপেন হয়ে গেছে। তো এটা এখন অটোমেটিক এটা ইয়ে হবে এখানে, মানে ডাটাগুলো রিড করবে এটা। হ্যাঁ, এখানে কিছু করা লাগবে না আপাতত, ইনিশিয়ালি কিছু করা লাগবে না, এটা অটোমেটিক ডাটাগুলো রিড করবে।
ক্রিয়েট করা শেষ হলে তারা সেটা এখানে বলবে। এই যে আমাদের হয়ে গেছে এখানে। তো এখানে বলছে প্রসেস অফ ডাটা কমপ্লিট, রেডি ফর এ জব টু বি ক্রিয়েটেড। হ্যাঁ, আমাদের একটা জব ক্রিয়েট করা লাগবে এখানে। প্রথমেই জব ক্রিয়েট করা ছাড়া কিন্তু আমাদের আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন করতে পারবো না। তো আমরা জবটা ক্রিয়েট করে নিব প্রথমে। আমরা জবটা এখান থেকে, এটাকে আমি এখানে নিয়ে আসি, অথবা এটা ক্রস দিয়ে দিলে প্রবলেম নাই। তো আমরা প্রথমে জব ক্রিয়েট করে দিব। তো কোথায় যাবো? আমরা আইসোলেটেড ফুটিং জবে চলে যাব। এখান থেকে আমরা ডিজাইন প্যারামিটারে চলে যাব। ডিজাইন প্যারামিটারে না, সরি, আমরা চলে যাবো জব সেটআপের মধ্যে ক্রিয়েট নিউ জবে চলে যাব। আমরা ক্রিয়েট নিউ জবে গিয়ে আমরা এই যে আমি এটাকে জাস্ট একটু বড় করে নিলাম। একটু বড় করে নিয়ে আমি এখানে জব নেম দিয়ে দিলাম। তো আমি জব নেম দিয়ে দিলাম জাস্ট যে সিঙ্গেল ফুটিং দিলাম। আমি সাপোজ আমি এখানে সিঙ্গেল ফুটিং নাম দিয়ে দিলাম। এরপর আমাদের ফুটিং টাইপ হলো, আমাদের জব টাইপ হলো আইসোলেটেড ফুটিং। হ্যাঁ, এখানে আরো বিভিন্ন টাইপ, এখানে সব ধরনের ইয়ে আছে, যে আইসোলেটেড আছে, পাইল ক্যাপ আছে, ম্যাট আছে, কম্বাইন্ড আছে, অক্টাগোনাল আছে, স্ট্র্যাপ ফুটিং আছে, ভাইব্রেটিং মেশিন ফাউন্ডেশন আছে, কম্বাইন্ড উইথ রিবড। হ্যাঁ, তো এখানে সব ধরনের ফুটিং আছে, সব ধরনের ফুটিং ডিজাইন করা যায় স্টার্ট ফাউন্ডেশন অ্যাডভান্স দিয়ে। তো আমি আজকে আইসোলেটেড ফুটিং, এটা আমাদের যেহেতু একটা লো রাইজ বিল্ডিং, তো সেজন্য এখানে আমাদের আইসোলেটেড ফুটিং লাগতেছে। এখানে সাপোর্ট ক্রিয়েশন মানটা খুবই কম আসছে, তো এখানে আমাদের আইসোলেটেড ফুটিং এনাফ। ওকে, তো এরপর আমরা এখানে ডিজাইন কোডটা আমি চুজ করে দিব। ডিজাইন কোডটা আমি এখানে দিয়ে দিব এসএস 1811 দিতে পারি আমি, অথবা 3805, যেগুলো আমি 11 দিয়ে করতেছি। এরপর আমাদের এখানে আমরা এই যে এখান থেকে অ্যাভেলেবল লোড কেস, এগুলো আমরা ডেড লোডের জন্য এবং লাইভ লোডের জন্য আমরা এখানে এটাকে ইয়ে করবো, ডিজাইন করবো আর কি। তো আমি এখানে ডেড লোড দিয়ে সিলেক্টেড দিব এবং লাইভ লোড দিয়ে সিলেক্টেড দিব। ওকে, এবার এখন আমরা ক্রিয়েট জব দিব। এখানে ক্রিয়েট জব দিলে যে ফুটিং জব সিঙ্গেল ফুটিং হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, আমাদের একটা জব ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে এটাকে ইয়ে করে দিতে পারবো। তো এখানে আবার ডিজাইন প্যারামিটারগুলো চেঞ্জ করা যায়। এই যে আমাদের কনক্রিট অ্যান্ড রেইনফোর্সমেন্ট, এখানে এই জিনিসগুলা, এই যে আমি কত পিএস এর কনক্রিট ইউজ করতে চাই সেটা আমি এখানে দিয়ে দিতে পারবো। তো আমি 3500 পিএস ইউজ করবো এটার জন্য, 3.5 দিব আমি এখানে, 3.5। ওকে, আর স্টিল 60 গ্রেড আমাদের মেইন বার বটম কত, মেইন বার আমাদের ম্যাক্সিমাম মিনিমাম বার সাইজ ফুটিং বটম, আর মিনিমাম বার সাইজ ফুটিং, ম্যাক্সিমাম বার সাইজ ফুটিং বটম, এগুলো আমরা বার সাইজগুলো এখানে দিয়ে দিতে পারি। তো এখানে আমি এগুলা দিচ্ছি না, মানে এখানে আমি ডিফল্টটাই রাখতেছি, এগুলো চেঞ্জ করা যায় আর কি। জাস্ট আমি এটাই বললাম। এখানে আপনি ম্যাক্সিমাম বার স্পেসিং, মিনিমাম বার স্পেসিং, এগুলো ডিজাইন কোড অনুযায়ী দেওয়া আছে। আপনার এগুলো চেঞ্জ না করলেও চলবে। তারপর আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, ডিফল্টটা রাখতে পারেন অথবা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। তো আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আজকে কিভাবে ডিজাইনটা করবেন। ওকে, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এরপর এখানে আমরা এখন এই কাজগুলো শেষ হওয়ার পর আমরা চলে যাবো ওই যে অ্যানালাইসিস এবং ডিজাইনে। তো আপনি চাইলে শুধু অ্যানালাইসিস করতে পারবেন, অ্যানালাইসিস এবং ডিজাইন দুইটাই করতে পারবেন। হ্যাঁ, তো আমি অ্যানালাইসিস এবং ডিজাইনটাই করবো এখন, দুইটাই একসাথে করবো। অ্যানালাইসিস এবং ডিজাইন দিব আমি। এরপর অ্যানালাইসিস এবং ডিজাইন করতে হলে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে এখানে। তো ফাইলটাকে সেভ করার জন্য আমরা সেভ দিয়ে দিব এখানে। সেভ দিয়ে আমি সেভ দিলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এটা অটোমেটিক অ্যানালাইসিস এবং ডিজাইন হবে। যে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের লোডিং হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে লোডিং হচ্ছে, এখানে এখন লোডিং হচ্ছে। এই যে ফাইল সেভিং শেষে এখন আমাদের অ্যানালাইসিস হচ্ছে অলরেডি এখানে। আচ্ছা, আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। এখানে নাম্বার অফ ওয়ার্নিং 0, নাম্বার অফ ইরোর 0, আমাদের কোনো প্রকার ওয়ার্নিং বা ইরোর কিন্তু নাই। তো আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। এখন আমাদের যে ওয়েটিং, এখানে কাজ চলতেছে, ক্যালকুলেশন শিট তৈরি করতেছে তারা। এখানে আমাদের সব কিছু এখন ডিটেলস দেখাবে। এই যে আমাদের ডিজাইন রেজাল্টটা চলে আসছে কিন্তু। এই যে আইসোলেটেড ফুটিং ডিজাইন, এখানে আমাদের ডিজাইন রেজাল্টটা চলে এসেছে। আইসোলেটেড ফুটিং ডিজাইন এসে 3811 ইংলিশ। হ্যাঁ, এই ইয়েতে আমাদের ইয়ে হয়েছে আর কি, ডিজাইনটা হয়েছে। ইংলিশ মানে হলো আমাদের মিটার এবং ইঞ্চি এবং ফিট হিসাবে, ফিট এককে ডিজাইন হয়েছে আর কি। তো এবং এটা ফুটিং এর আমাদের ইয়ে আছে, ফুটিং নাম্বার 114। এটা আসলে ওই স্টার্ট প্রোতে আমাদের আমরা নোটগুলা যদি দেখি, নোটগুলার প্রত্যেকটা নোটের এক একটা নাম আছে। হ্যাঁ, তো সেখান থেকে আসলে এটা ইয়ে করে আর কি, যে এই যে এটা আসলে 114, এই যে নোট 114, এই কারণে এখানে আমাদের ফুটিং নাম্বার হলো 114 দেখাইছে তারা। হ্যাঁ, তো এটা আমাদের গেল। এরপর আমাদের এখানে যে ফুটিং নাম্বার 114 আর গ্রুপ আইডি হলো আমাদের 1। তারা এক একটা গ্রুপে ভাগ করে, এটা আমাদের বিষয় না। এই যে ফুটিং ফাউন্ডেশন জিওমেট্রি, হ্যাঁ, ফাউন্ডেশনের জন্য আমাদের যে দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেস লাগবে, মানে আমাদের লেন্থ, উইডথ এবং থিকনেস এটা দিয়ে দিয়েছে তারা। আমাদের লেন্থ লাগবে হলো 6.33 ফিট, 6.33 ফিট, মানে এটা একটা স্কোয়ার আইসোলেটেড ফুটিং হয়ে গেছে, স্কোয়ার আইসোলেটেড ফুটিং। আর হলো উইডথ হলো আমাদের 1.1 ফিট আর কি। তো এগুলো আসলে কাস্টমাইজ করা যায়, এগুলা ছোট বড় করা যায়, আমরা এগুলা ইয়ে করতে পারবো। এরপর আমরা রেইনফোর্সমেন্টের এই যে তারা বলে দিয়েছে আমাদের সরাসরি এখানে আমাদের বটমে লাগবে হলো 5টা। এখানে আমাদের কিন্তু লোডের পরিমাণ খুবই কম, আমি দেখিয়েছিলাম লোডের পরিমাণ খুবই কম। কর্নার কলাম, তো কর্নার কলামগুলোতে আমাদের লোড কম আসে নর্মালি। তো সেই জন্য এখানে আমাদের ফাউন্ডেশনের রেইনফোর্সমেন্টটাও খুবই কম আসছে। তো যতই আসবে আমাদের মিনিমাম যে রেইনফোর্সমেন্টটা আমরা সেটা দিব এখানে।
তাহলে আমাদের এখানে টপ রেইনফোর্সমেন্টে লাগতেছে না, কারণ আমাদের এখানে মোমেন্টের কম, ইন্টেন্সিটি কম। আমাদের শুধুমাত্র নর্মালি আইসোলেটেড ফুটিং এর ক্ষেত্রে আমরা বটম রেইনফোর্সমেন্টটাই দিই আর কি, বটমের এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে। তো এখানে সেটাই বলছে যে নট অ্যাভেলেবল, এখানে আমাদের লাগতেছে না, টপের রেইনফোর্সমেন্ট লাগবে না। আর বটমে আমাদের রেইনফোর্সমেন্ট লাগবে হলো 5টা লাগবে, 6 নাম্বার বার, মানে 5টা 20 মিলিমিটার, 5টা 20 মিলিমিটার। তো এটা হলো ছিল আমাদের ডিটেলস। আর এখানে আমরা আরো নিচে চলে গেলে এখানে আমাদের সব বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে আমাদের এলিভেশন দেওয়া আছে ফুটিং এর, 1 ফিট থিকনেস আমাদের, মানে 12 ইঞ্চি থিকনেস। আর এখানে দেওয়া আছে এগুলো এলিভেশন। এখানে আমাদের কলাম সাইজ 12 ছিল এটার। আর এখানে আমাদের যে ফুটিং এর আমাদের ডাইমেনশনগুলো দেওয়া আছে। এরপর প্ল্যান, এটা হলো আমাদের প্ল্যান ভিউ আর কি। এরপর ইনপুট ভ্যালু, ফুটিং জিওমেট্রি এখানে দেওয়া আছে, মিনিমাম ফুটিং লেন্থ, মিনিমাম ফুটিং উইডথ, এটা মিনিমাম ফুটিং লেন্থ এবং মিনিমাম ফুটিং উইডথ এটা তারা মিনিমাম এত দিতে হবে আর কি আমাদের, এটা তারা বলে দিয়েছে আমাদেরকে। আর ফুটিং থিকনেস হলো আমাদের এটা, তাহলে এটা আমাদেরকে এলো এখানে। আর এরপর আমাদের কলাম ডাইমেনশন বলে দিচ্ছে 12 কলাম আমাদের। আর প্রেডিস্টালের এখানে আমাদের প্রেডিস্টাল আমি এখানে অ্যাড করিনি, চাইলে প্রেডিস্টাল অ্যাড করা যায় এখান থেকে, যে এখানে প্রেডিস্টালের অপশন আছে। এরপর ডিজাইন প্যারামিটার, ডিজাইন প্যারামিটারের মধ্যে আমাদের এই যে আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3.5 কিপার ফিট ইঞ্চি স্কোয়ার ইউজ করছি সেটাই। আর ম্যাক্সিমাম বাড়ছে, মিনিমাম বাড়ছে, এখানে সব কিছু ডিটেলস আছে। এরপর সয়েল টাইপ, আপনি কিন্তু এগুলো কপি করতে পারবেন, হ্যাঁ এগুলো কিন্তু আপনি ওয়ার্ড ফাইলে তৈরি করে ফেলতে পারবেন। সয়েল টাইপ কোহেসিভ সয়েল, এগুলো চেঞ্জ করা যায় প্রথমেই। আমি এই যে এখান থেকে জব সয়েল প্রপার্টিতে গিয়ে এগুলো চেঞ্জ করা যায়, আমাদের সয়েল টাইপটা কেমন, ইউনিট কেমন, সয়েলের ব্যারিং ক্যাপাসিটি কত, এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলা যায় সব, হ্যাঁ। তো যাই হোক, আমি ডিফল্ট রেখে করেছি, এগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। আমি হয়তো ডিটেলস যদি বিস্তারিত এটা নিয়ে টিউটোরিয়াল বানাই তখন সেক্ষেত্রে হয়তো এগুলো দেখাবো কিভাবে চেঞ্জ করতে হয়। আর সয়েলের ব্যারিং ক্যাপাসিটি আমাদের দেওয়া আছে, গ্রস ব্যারিং ক্যাপাসিটি, এগুলো সব এখানে। এখানে আমাদের স্লাইডিং এর ওয়াটারিং এর জন্য ফ্যাক্টর অফ সেফটি কত সেটা দেওয়া আছে। আর এরপর গ্লোবাল সেটিং আছে, ডিজাইন ক্যালকুলেশন আছে আমাদের, ইনিশিয়াল ডিজাইনের ক্যালকুলেশন সব ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা যদি ম্যানুয়াল ডিজাইন করে থাকেন তাহলে ম্যানুয়াল ডিজাইনের সাথে এই ডিজাইন ক্যালকুলেশনটা আপনারা মিলাই দেখতে পারেন, এটা মিলে যাবে। এবং এখানে আমাদের পাঞ্চিং শেয়ার আছে, স্টেবিলিটি চেক আছে, আবার স্টেবিলিটি চেক করছে, স্লাইডিং ফোর্স, সব কিছু ডিটেলস, মানে একটা ফুটিংয়ে যা যা দরকার সবকিছু এখানে তারা ক্যালকুলেশনগুলো দেখিয়ে দিয়েছে। এবং আপনি চাইলে এখান থেকে এগুলো কপি পেস্ট করে এগুলো আপনি ইউজ করতে পারবেন। এরপরে যে এখানে আবার আছে হলো ডেভেলপমেন্ট, কম্প্রেশন ডেভেলপমেন্ট, লেন্থ চেক, এগুলো সব চেক করে তারা আপনাকে একটা রেজাল্ট দিবে। এরপর শেয়ার ক্যালকুলেশন, হ্যাঁ আমাদের পাঞ্চিং শেয়ার, আমাদের ফুটিং এ নরমালি 2 ধরনের শেয়ার, একটা পাঞ্চিং শেয়ার বা 2 শেয়ার অথবা বিম শেয়ার আর 1 শেয়ার, হ্যাঁ। তো এই দুইটা এখানে চেক করে, প্রথমে পাঞ্চিং শেয়ার আর 2 শেয়ার এটা চেক করছে তারা। এখানে পাঞ্চিং পেরিফেরি, আমাদের পাঞ্চিং শেয়ারটা হলো কলামের ফেস থেকে ডিপ 2 ডিস্টেন্স পরে। আর হলো পাঞ্চিং পেরিমিটার, এগুলো সব তারা বলে দিয়েছে এখানে। পাঞ্চিং এ যে আমাদের পাঞ্চিং শেয়ার হবে হলো 0.3835 ফিট পরে কলামের ফেস থেকে, এটা তারা বলে দিচ্ছে। এবং এখানে পুরো পাঞ্চিং শেয়ারের ক্যালকুলেশনটা তারা দেখিয়ে দিয়েছে, এটা ডিজাইন করুন যায়, হ্যাঁ ওকে, পাঞ্চিং শেয়ারে ওকে, এটা আমাদের কোনো প্রবলেম নাই। এরপর ওয়ান ওয়ে শেয়ার বা আমাদের এটা বিম শেয়ার বলে এটাকে, তো এটার জন্য তারা চেক করে দিছে এই যে সব ক্যালকুলেশন, এটা ওকে আমাদের, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের তারা আবার ওয়ান ওয়ে শেয়ারের এরিয়াটা বলে দেখিয়ে দিয়েছে, এই ওয়ান ওয়ে শেয়ারের সব ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছে। এরপর আমাদের রেইনফোর্সমেন্টগুলো এখানে দেখিয়ে দিয়েছে যে ফ্লেক্সার রেইনফোর্সমেন্ট আর কি, অ্যাবাউট জেড অ্যাক্সিস এবং অ্যাবাউট আমাদের অন্য অ্যাক্সিস আছে। তো এখানে আমাদের একটা ওয়ার্নিং আসছে, সেটা হলো ক্যালকুলেটেড স্পেসিং ইজ মোর দ্যান ম্যাক্সিমাম স্পেসিং কনসিডারিং ক্র্যাকিং কন্ডিশন, মডিফাই স্পেসিং ম্যানুয়ালি ইফ ক্র্যাকিং কনসিডারেশন ইজ নেসারি। তাহলে এখানে আমি বলেছিলাম না আমাদের এই কলামটাতে লোডের পরিমাণ ছিল খুবই কম, যে কারণে আমাদের রেইনফোর্সমেন্টও কম লাগছে এবং খুবই দূরে দূরে রেইনফোর্সমেন্টগুলো, আর প্রায় 17-18 ইঞ্চির মতো। তো এই কারণে তারা বলে দিয়েছে যে আমাদের ক্র্যাক কন্ট্রোল করার জন্য আরো কিন্তু স্পেসিং কম দেওয়া লাগে, তো সেটা আমাদের প্রোভাইড করতে হবে আমরা ম্যানুয়ালি। তাহলে সেক্ষেত্রে যে ম্যাক্সিমাম স্পেসিং ফর ক্র্যাক কনসিডারেশন, মানে আপনার ক্র্যাকটাকে কন্ট্রোল করার জন্য বা ক্র্যাকটাকে আপনার করার জন্য, রেজিস্ট করার জন্য 10 ইঞ্চি স্পেসিং দিতে হবে। তাহলে আপনাকে মিনিমাম 10 ইঞ্চি স্পেসিং দিতে হবে। আপনার যদি আমাদের আসছে কিন্তু মেবি 17 ইঞ্চি নাকি 18 ইঞ্চির মতো করে আসছে, আমরা যদি ওই করি এই যে 18 ইঞ্চি, হ্যাঁ, বেসড অন স্পেসিং রেইনফোর্সমেন্ট প্রোভাইডেড রেইনফোর্সমেন্ট ইজ যেত 18 ইঞ্চি আসলে আমরা 18 ইঞ্চি প্রোভাইড করতে পারবো না, আমাদের ক্র্যাক কন্ট্রোল করার জন্য মিনিমাম এখানে 10 ইঞ্চি দিতে হবে, তো আমরা সেটাই প্রোভাইড করবো। ওকে, তারপর এখানে আরো ডিটেলস আছে, ক্যালকুলেশনগুলো আছে। তো এগুলো আপনারা চাইলে এইদিকে আমাদের উভয় পাশেই আমাদের 18 ইঞ্চি করে আসছে, তো এগুলো চাইলে আপনারা করতে পারেন। এখানে টেবিল আকারে দিয়ে দিয়েছে ফুটিং রেইনফোর্সমেন্ট। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ফুটিং এর টেক অফ, ম্যাটেরিয়ালস টেক অফ, মানে এগুলো আমাদের ফুটিং এর রেইনফোর্সমেন্ট কয় কেজি লাগবে বা কয় পাউন্ড লাগবে এবং আমাদের ফুটিং এর কনক্রিট কি পরিমাণ লাগবে সেটা কিন্তু এখানে তারা বের করে দেয়, হ্যাঁ। এটার মধ্যে এই যে 6 নাম্বার বা 5টা লেন্থ হলো 30 ফিট হবে আর কি এগুলার। তো এটার তারা ওয়েট দিয়ে দিছে পাউন্ড, হ্যাঁ, 45.06 পাউন্ড, 45.06 পাউন্ড, তাহলে টোটাল লাগবে হলো
90.12 পাউন্ড এই একটা ফুটিং এর জন্য। কনক্রিট কত লাগবে, কনক্রিট এখানে বলে দিয়েছে তারা, এত কিপ লাগবে আমাদের। হ্যাঁ, আমাদের 6.02 কিপ লাগবে। তো এখানে আমাদের সয়েল এক্সপ্রেশন বলে দিয়েছে, আবার কতটুকু ব্রেক ফিল, এখানে ডিটেলস সব কিছু বলে দেওয়া আছে। আসলে এটা একটা খুবই চমৎকার একটা সফটওয়্যার। তো এখানে শেষ আমাদের। তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা খুবই জোস। যারা স্টেট প্রোর কাজ পারেন তারা অবশ্যই এটা ইউজ করবেন, তাহলে আপনাদের কাজগুলো খুবই সহজ হয়ে যায় ফাউন্ডেশন ডিজাইন করার জন্য। আর বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না, এটা দিয়ে সব কাজ এবং এস্টিমেটিং এন্ড কস্টিং সহ করে ফেলতে পারবেন এখানে। আচ্ছা, তো এটা গেল আমাদের, আমি ডিজাইন ক্যালকুলেশনটা দেখালাম আপনাদেরকে। এরপর আমাদের এখানে জিওমেট্রি আছে, যেটা হলো ফুটিং এর জিওমেট্রি ডিটেল। এই যে এখানে আমাদের আবার ড্রয়িংও করে দেয় তারা অটোক্যাড ফরম্যাটে, এটা আমরা চাইলে এক্সপোর্ট করতে পারি। এই যে এখানে তারা অটোক্যাড ফরম্যাটে একটা ড্রয়িং করে দিবে, যে ফুটিং নাম্বার, মানে এটা হলো আমাদের ফুটিং শিডিউলের মতো আর কি, একটার জন্য। তো এখানে যেহেতু একটা ফুটিং, সেই জন্য একটার জন্য তারা তৈরি করে দিচ্ছে। আমি যদি সবগুলো ফুটিং যদি নিয়ে কাজ করি, তাহলে সবগুলো ফুটিং এর জন্য এরকম ফুটিং শিডিউল তৈরি করে দিবে, যেটা কোনো প্রকার মডিফাই ছাড়াই আমরা সরাসরি ইউজ করতে পারবো প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো এটা আমাদের ফুটিং ইয়ে গেল। এরপর আমাদের জিএ ড্রয়িং আছে, আবার জিএ ড্রয়িং আছে এখানে। জিএ ড্রয়িংটা আমরা চাইলে ইউজ করতে পারি। এই যে এখানে আমাদের সবকিছু ডিটেলস বলে দেওয়া আছে। এরপর আমাদের ক্যালকুলেশন শিটটা আমি দেখাইলাম একটু আগে, গ্রাফ আছে। গ্রাফটা এখানে আমাদের তারা তৈরি করে নাই, তো গ্রাফটা আমাদের আসলে বেশি একটা প্রয়োজন নাই। তাহলে এটা ছিল আমাদের ওভারঅল ফুটিং এর একটা, কিভাবে স্ট্যাট প্রো থেকে স্ট্যাট ফাউন্ডেশনের মধ্যে জাস্ট একটা সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে হয় আর একসাথে সবগুলা ফুটিং ডিজাইন করে ফেলা যায়, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা দেখে আপনারা যদি ন্যূনতম কোনো কিছু শিখতে পারেন বা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং ভিডিওটি আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল, সিভিল ইঞ্জিনিয়ার কলিগদের সাথে বা সিনিয়র জুনিয়র ভাই ব্রাদারদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।